আবার জানতে চাই আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশ স্বাধীন না হলে হয়তো আমাকেও আয়না ঘরে যাওয়া লাগতো না। আপনি কেমনে বুঝলেন? ঠিক, কারণ অনেক হুজুর আছে মসজিদ থইয়া পলাইছে। কথা ঠিক না ঠিক? বাইতুল মোকাররমের খতিব সাহেব হেও দিহি গেছে গা পালায়া। তো অবস্থান পরিবর্তনের পাশাপাশি অনেকেই বলায়, কারণ এরা এক সময় স্বৈরাচারের পা চাটত। হালুয়া রুটি খাওয়ার জন্য পকেট সব সময় গরম থাকতো, আর গোপনে গোপনে ইসলামের গোড়া কাটত। সহজ সরল মুসলমানদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাদেরকে কষ্ট দিয়েছে। তা আমি যেখানে জুমা পড়াই ওটা তো 12 কুতুবের আড্ডাখানা, মতিঝিল, ঢাকার প্রাণ কেন্দ্র। এই জুমার দিন 9 থেকে 10,000 মুসল্লি জুমার আদায় করে। আমি এখানে বয়ান করব একেবারেই প্যারাসিটামল, কারণ জুমার বয়ান মাঠের বয়ান কোনোদিন এক না। ওটা সম্পূর্ণ ভিন্ন পরিবেশ, মাঠের পরিবেশ ভিন্ন। ওই বয়ান এখানে বুঝবেন না, এখানের বয়ান ওখানে চলবে না, এটা বুঝতে হবে। প্রিয় ভাইরা আমার, তো দেশ স্বাধীন হওয়ার কয়েক জুমা আগের থেকে আমাকে বলতেছে আপনি আইসেন না, আপনি না আসলেই ভালো। আমি বললাম আমি নরম মানুষ, সহজ সরল মানুষ, চোখ বন্ধ করে আওয়াজ করি, আমারও কোনো আওয়া লাগবে না। এটা হইল কিছু? ডিজিএফআই, এনএসআই, এসএসএফ এর সদস্যরা প্রায় জুমার দিন আসে। আপনাদের আক্কেলপুর আছে না, এখানে এনএসআই এর একজন সিনিয়র অফিসার আছে, ভালো মানুষ, পা চাটে নাই। র্যাঙ্ক বাড়ে, হ্যার র্যাঙ্ক কমে, খুব ভালো মানুষ। আমি কিছুদিন আগে আসছিলাম তার বাড়ির মাহফিলে। এক জুমায় আমাকে বলে, হুজুর আপনার নাম তো লিস্টিতে আছে। আমি কো আল্লাহ, কয় কি? কাম সারছে এইবার। তা আমি বললাম কত নাম্বারে আছে? বলল হুজুর আপনার নাম তো 53 নাম্বারে আছে। 5-3 কত? 54 না 53। একটু মনোযোগের দৃষ্টি আকর্ষণ করতেছি। তা আমি বললাম লিস্ট কত বড় হয়েছে? বলে হুজুর লিস্ট কিন্তু 116 ছিল আগে, নগদে আর একটা লিস্ট করা হয়েছে, ওইটা হয়েছে 316। ওরে সুবহানাল্লাহ, কোন কি? যেই মোরগ ডাক দেয় সেই মোরগের দিকে শিয়ালের চোখ থাকে। কথা কন না কা? তো কোরআনের সঠিক কথা আপনি যেই প্রান্তেই বলেন, পানির নিচে ডুব দিয়েও যদি ইসলামের পক্ষে একটা আওয়াজ দেন, বেদিনরা ওখানেও আপনাকে টার্গেট করবে। তো সে আমাকে বলল যে আপনারা হুজুরেরা গুতাগুতি করতে পারেন, আপনারা একজন আর একজনকে ঠেলেন, কিন্তু আল্লাহর দুশ্মনরা তারা কিন্তু আপনাদের সকলকে এক চোখে দেখে। কারণ যে বলবে আমার রব আল্লাহ, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার কাবা আল্লাহর ঘর বাইতুল্লাহ, আমার ধর্ম ইসলাম, আমি ঈমান নিয়ে মরতে চাই, সে যেই হোক না কেন সে একজন ঈমানদার, তার সাথে আমার কোনো দ্বন্দ্ব থাকতে পারে না। দ্বন্দ্ব হবে নাস্তিকদের সাথে, খোদাদ্রোহীদের সাথে, আল্লাহর দুশ্মনদের সাথে। আপনার সাথে আমার কেন দ্বন্দ্ব? আমিন কে আসতে পড়ে, কে জোরে পড়ে, এগুলো নিয়ে ঠেলাঠেলি করার দরকার কি? কে মিলাদ পড়ে, কে পড়ে না, কে মোনাজাত ধরে, কে ধরে না, কি এক অবস্থা! এ নিয়ে গুতাগুতি কামড়াকামড়ি করতে করতে আজকে ইসলামের দুশ্মনদেরকে ইসলামের বিরুদ্ধে কথা বলার সুযোগ করে দেওয়া হয়েছে। আমরা পরস্পরে ঐক্যবদ্ধভাবে দেশ এবং জাতির কল্যাণে ইসলামের জন্য কাজ করতে চাই, ইনশাআল্লাহ বলেন। আবার জানতে চাই আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে নেয়ামত বাড়ায় দেয় কে? সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আল্লাহ প্রত্যেক নেয়ামত সম্পর্কে প্রশ্ন করবে। 2টা হাত দিছি, ওরে সুবহানাল্লাহ, এটা ছাইরা দিলে নরম হয়, এমনে করলে শক্ত হয়। কথা কন না কা? এটা যদি এরকম কইরা কারো সামনে গিয়া বলেন সালাম আলাইকুম,
মানে শুদ্ধ করে তো সালাম পারেন না, তা চাম আলাইকুম মাইরা দিছেন। বলেন হে লোক খুশি না বেজার? খুশি। কি কিসের বেজার? হে তো খুশি, হে তো নিজেও সালামের উত্তর পারে না, এ কম আলাইকুম। কথা ঠিক না বে ঠিক? আপনি যদি আমার এখন সামালাইকুম, তা আমি কম তোর মাথায় ঢাড়া পড়ুক, জাগা ওদিকে। আপনি হাতটা এরকম করে যদি ঘরে যান, স্ত্রীর কাছে যান, গিয়ে যদি বলেন আসসালামু আলাইকুম, কেমন আছো বউ? বলেন বউ খুশি না বেজার? সূর্য আজকে কোন দিক দিয়ে উঠছে, সালাম। ঘরে ঢুকে ম্যাচ খোঁজে, গোলামের জি বিড়ি দে। ঠিক না বে ঠিক? আজকে দেখি সালাম। এখন ঘরে ঢুকে যদি একই হাত, ওরে আল্লাহ কত নিয়ামত দিছে তুমি হাতের ভিতরে, সুবহানাল্লাহ। একই হাত, এটা শক্ত কইরা ঘরে গিয়া বউয়ের নাহের সামনে নিয়ে ধরছেন। বউ কবে গোলামের ফোজ আরো দেখছো? কথা ঠিক না বে ঠিক? একই হাত, সেরা দিছেন নরম, মুট করছেন শক্ত। সেরা দিছেন খুশি, হাসি মারবে। মুট কইরা নাকের কাছে নিবেন, কষ্ট পাবে। এই হাত সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবে যে হাত দিয়েছি কোথায় ব্যবহার করলা, কোন সুদখোরকে টিপ দিয়ে সংসদে প্রবেশ করিয়েছ, জবাব দিতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আফাদাতকুমুন নি'মাহু মিন্নি সালাসা। আল্লাহ আপনি আমারে নবীর জামাই বানাইছেন, আবার নবীর চাচতো ভাই বানাইছেন, কুরাইশ বংশের সন্তান, আবার জান্নাতের রমণীর স্ত্রী হিসেবে কবুল করেছেন, জান্নাতের দুইজন যুবকদের সর্দারের বাপ বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। তা আমি আপনারে কি দিব? আমার তো কিছুই নাই। আপনি আমারে যা দিছেন আমি আপনারে কি দিব? গোটা পৃথিবীর মানুষের মুখে মুখে এই আওয়াজ, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়্যুম বাবুহা। রাসূল বলেছেন আমি হলাম মদিনার শহর, সেই শহরের দরওয়াজা হইল হযরত আলী। সুবহানাল্লাহ বলেন। আমি হলাম ইলমের শহর, ইলমের শহর, জ্ঞানের শহর অথবা জ্ঞানের ঘর, সেই রাজধানীর দরওয়াজা হইল আমার জামাই হযরত আলী। সুবহানাল্লাহ বলেন। এত সম্মান দিছেন, আমি দিমু কি আপনারে? আপনিও আল্লাহরে কোন আল্লাহ আপনি আমারে মানুষ বানাইছেন, চাইলে তো অন্য কিছু বানাইতে পারতেন। আবার বানাইছেন মুসলমান, আমি আপনারে দিমু কি? কি দিমু আমি আপনারে? প্রতিবন্ধী বানাইতে পারতেন, ন্যাংরা কানা লুলা দেড় ব্যাটারি আদামরা বানাইতে পারতেন, কিন্তু তা না বানাইয়া মানুষ বানাইছেন। লড়তে চড়তে পারি, খাইতে পারি, ঘুমাইতে পারি, হুমকি দিতে পারি, কত কিছু করতে পারি। কি দিব? যাও আল্লাহ তোমারে সকালবেলা চার দোকানে গিয়ে একটা বিড়ি আর দুইটা চা খাইয়া তোমারে দিয়ে দিলাম। আউযুবিল্লাহ আমনে কর না নাউযুবিল্লাহ কর। তা আল্লাহরে দেবেন কি? মাগরিবের পরে চার দোকানে বইয়া বিড়ি খান, চা খান, টিভি দেখেন, এই তো আল্লাহরে দিতে আছে। আল্লাহ দেখো তুমি আমার এত কিছু দিয়েছো, তোমার আমি এইটা দিছি। হযরত আলী বলেন ইয়াদি ওয়া লিসানি ওয়াজ জামিরুল মুহাজ্জাবা। কিছুই নাই, তবে তিনটা জিনিস আমি তোমাকে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ তোমারে তিনটা জিনিস দিলাম। এক নম্বরে আমার হাত তোমার পক্ষে ব্যবহার হবে। আমার হাত কার পক্ষে ব্যবহার হবে? আল্লাহর পক্ষে। যে কোনো যুদ্ধের ময়দানে হযরত আলী প্রথম তরবারি হাতে নিয়ে ঝাঁপিয়ে পড়তেন দুশমনদের মাঝে। আল্লাহু আকবার। যেখানে অন্যায় সেখানে প্রতিবাদের হাত হযরত আলী প্রথম উড্ডীন করতেন। আল্লাহু আকবার। যেখানে অপরাধ দেখত সেখানেই তিনি শক্ত হাতে দমনের জন্য দাঁড়িয়ে যেতেন। রবের পক্ষে তার হাত ব্যবহার হইত। দুই নম্বরে ওয়াল লিসান, আবার জিহ্বা তোমার পক্ষে ব্যবহার হবে। আমার জিহ্বাটা তোমার পক্ষে স্লোগান উঠবে।
হযরত আলী যখন কোন জিহাদের ময়দানে প্রবেশ করত, প্রথম তিনি তাকবীরের আওয়াজ তুলত, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের তাকবীর এটা ছোটখাটো না, এটার পাওয়ার অনেক বেশি। হযরত আলী বলেন ৩ নম্বরে ওয়াজ-জামিরুল মুহাজ্জাবা, আমার দিলের ভিতরে আপনার মহব্বত ভরপুর থাকবে। জিহাদের ময়দানে এক বেঈমানকে হযরত আলী পায়ের নিচে ফালায়া বুকের উপরে উঠা কেবলমাত্র কতল করবে, কেবলমাত্র ছুরি ধরবে যুদ্ধের ময়দানে। ইন দি মিন টাইমে সেই মাজুজি, সেই ইহুদি হযরত আলীর চেহারায় থুতু মারছে। যখনই থুতু মারল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে ছেড়ে দিয়েছে। উচিত ছিল থুতু মারলে তো রাগ আরো বেশি উঠবে, কথা ঠিক না? একে তো আমার নিচে পড়ছো, পরাজয় বরণ করেছো, আবার তুমি মারলা থুতু, তোমার তো কোনো শক্তিই নাই, তুমি শেষ হয়ে গেছো, তো রাগ তো আরো বেশি উঠবে। ওরে হারামি, তোরে খাইছি, তোর গোষ্ঠী উদ্ধারে খাইছি, কথা কি আমার বোঝেন? কিন্তু সেই রাগ তো ওড়ে নাই। হযরত আলী বলল, যাও, তোমাকে ছেড়ে দিয়েছি। কেন? এতক্ষণ তোমার উপরে আমার রাগ ছিল আল্লাহর জন্য, যখন তুমি আমাকে থুতু মারছো আমার ভিতর থেকে নিজের জন্য রাগ উঠছে, আর নিজের জন্য রাগ উঠলে তোমাকে হত্যা করা জায়েজ নাই। আল্লাহু আকবার বলেন। আপনি হক কথা বলবেন, শক্তি ব্যবহার করবেন, রক্ত ব্যয় করবেন, জীবন দিবেন, বলেন কার জন্য? আওয়াজ দিয়ে বলেন কার জন্য? আল্লাহর জন্য। রব্বুল আলামিন কোরআনে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। গলা ছেড়ে আওয়াজ দিয়ে এতগুলো মানুষ একই কণ্ঠে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার বেঁচে থাকা, তোমার মরে যাওয়া, এগুলো দুনিয়ার কারো জন্য হবে না, একজনের জন্যই হবে, তিনি হলেন কে? অনেক যুবকরা দেখি একটা মেয়ের প্রেমে পাগল হয়ে গলায় দড়ি দেয়, হাত কাটে, রক্ত বের করে, এটা হারাম, এটা জায়েজ নাই। রক্ত যদি ঢালতেই হয় একজনের জন্য ঢালতে হবে, তিনি হলেন কে? আল্লাহর জন্য ঢালে। আবার একটা মেয়ে দেখি গলায় দড়ি দিয়ে চিরিকুট লেখে ফেলে গলায় দড়ি দেয়। কেন দিয়েছ? বলে আমি অমুককে পাই নাই, সে বিয়ে গোপনে করেছে, আর একজনের সাথে সংসার করে, এজন্য আমি আত্মহত্যা করেছি। দুনিয়ায়ও পাইলি না, মরার পরেও ফেরেশতাকে বাটাম ফাটা, কথা কর না কা? তো শান্তি কই? দুনিয়ায় তো পাইলি না, দুঃখের ঠেলায় বাথরুমে গিয়ে হারপিক খাইয়া মরে, কষ্টের ঠেলায় গলায় দড়ি দিয়ে শীত পড়াং হয়, কথা কর না কা? মরে যামু গো, ও আল্লাহ, মনে করছে মরার পরে বুঝি সখী কবরে এই হারে সালাম দেবে, মরার পরে তো ফেরেশতারা কবরে বাটাম ফাটা দিবে, তো মরকা। আমার থিওরি হলো, তুমি কেন মেয়েদের পিছনে ঘুরবা, মেয়েরা কেন ছেলেদের পিছনে ঘুরবে? যার যার স্থান থেকে যোগ্যতা অর্জন করো, তোমার যোগ্যতাই বলে দিবে তুমি কোথায় যাবে। তুমি লেখাপড়া করো, প্রতিষ্ঠিত হও, লেখাপড়া করতে মনে না চাইলে বহিদ পন্থায় টাকা পয়সার মালিক হও। আছে না কিছু পোলাপান লেখাপড়া করতে ভালো লাগে না, সারাদিন বাপের হোটেলে খাইবে আর পাবজি আর ফ্রি ফায়ার খেলাইবে। আলহামদুলিল্লাহ, এটা আপনাদের এলাকায় নাই? না, নাই। খালি পোলাপানকে দোষ দিয়ে লাভ নাই, আমগো মুরব্বীকে দোষ আছে। পোলাপানকে কই, কিরে তোরা এখানে বয়ে বয়ে পাবজি খেলাও, তো কাম নাই? তো হুজুর খালি মগই চোখে দেখেন, মোরা তো জোয়ান মানুষ পাবজি খেলাই, বুড়ারা করে কি চার দোকানে গিয়ে দেখেন।
চাইয়া দেখি ওরে আল্লাহ, হেরা বইয়া বইয়া বাসর ঘরের ছবি দেখে। কথা ঠিক না বে ঠিক? পোলাপানের দোষ দিয়ে লাভ কি? মুরব্বীরাও তো আকাম কম করে না। রাগ করতেছেন, মাফ করে দিয়ে। এই হলো অবস্থা আমগো দেশের। কুড়িগ্রাম গেছি ওয়াজে, বুরিঙ্গা মারি গত বছর। সেখানে ডলফিন মোড় আছে বা শাপলার মোড় আছে একটা, ওই চত্বরই বয়ান। ওসি সাহেব আসলো, যেহেতু প্রপারে মাহফিল, অনেক বড় মাহফিল, অনেক লোকজন। ওসি সাহেব বলতেছে, হুজুর আপনি একটু এই বিষয় নিয়ে একটু ওয়াজ কইরেন। যুব সমাজ আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। 5 তারিখে দেখলাম যুব সমাজকে, হুজুর আমরা শেষ হই নাই, আমরা শক্ত আছি, টাইম মতো ঠিকই আমরা ছবল মারি। আসতে বলবেন না জোরে বলেন? আমরা রেডি আছি। তো ওসি সাহেব বলতেছে, হুজুর ও ভালো মানুষ, উনি পলায় না, উনি আছে ওই থানায়, এখনো আছে, উনি 2 নম্বরই করে নাই। তা বলতেছে, হুজুর এই এলাকায় পোলাপান খালি টিকটক বানায়। আমি বললাম ভালো তো, খারাপ না, আপনিও বানান। অনেক পুলিশে টিকটক বানায় না, তো বানাইবেন আপনার, সমস্যা কি? ভালো এটা। হুজুর এটা কোনো কথা? একটা পোলাপানের টিকটক বানায়, কি হয়েছে? টিকটক বানাই একটা মরছে। অকন কি এটা কোনো কথা? টিকটক বানাই আবার মরে কেমনে? তো হুজুর একদিনে এলাকার ঘটনা, ওই কবরও আমারে দেখাইছে যেখানে ওরে মাটি দিছে। আহা, কেউ যদি শয়তানে কামড়ায়, কাম থইয়া আকাম করে, এটা আমাকে বরিশালে ভাষা। কেউরে যদি শয়তানে কামড়ায়, মানে শয়তানে মাথার মধ্যে খোঁচা মারছে, আজাইরে বই রয়েছে, তুই 2 নম্বরই কর। কেউরে যদি শয়তানে খোঁচা মারে, হে কাম থইয়া কি করে? কথা কম না, আকাম করে, মানে ও কোনো কামই না, কোনো কাম নাই, খালি খালি দেখি বিলাইয়ের লেজের মাথায় হে দড়ি দিয়ে বাঁধবে। এত চেষ্টা করে 3 ঘন্টা বইয়ে, দড়ি মোড়ে লাগেই না। ও কি লাগে? তো আকাম করে। তুই সুবহানাল্লাহ 13 বার, তাও তো সওয়াব হইবে। যেদিন পদ্মা সেতু উদ্বোধন হয়েছে, ওই দিন দেখলাম এক যুবক দাঁড়ায় দাঁড়ায় পদ্মা সেতুতে প্রস্রাব করছে, পত্রিকায় আসছে। আপনি ঠান্ডা মাথায় ভাবেন, এই সেতু কি সরকারের বাপের টাকা বানাইছে? আপনার আমার পকেটের টাকা। কথা ঠিক না বে ঠিক? তা আমার কথা হইল, যুবক তুমি মোতার কি জায়গা পাইলা না? এত সিফা সাফা আছে, খাড়ায়া মাইরা দাও, হ্যাঁ হইয়া তুমি এখানে মরতে আইসো কা? কথা কন না কা? পুলিশ ঘোরে, র্যাব ঘোরে, সেনাবাহিনী ঘোরে, বন্দুক তাক করে আছে, নতুন উদ্বোধন হবে, মানুষের একটা আবেগ অনুভূতি কাজ করতেছে। যাই হোক, কিন্তু কথা হলো যে তুমি মরতে গেলা কাওয়াহানে। হে মরছে মরছে, ভালো কথা আছে, মরছো মরছো, চুপচাপ মুইতা মুইতা কোনো মতে বাড়ি বুড়ি মারি আয়া ভর। কথা কন না কা? সেইটা আবার মোবাইলে তোলা লাগবে কি লিখিয়া? সেইটা আবার মোবাইলে তুললে ফেসবুকে ছাড়িয়ে দিতেছে যে সুবহানাল্লাহ আমি মুতছি, আমি পদ্মা সেতুতে মুতছি, এটা ছাড়িয়ে দিতেছে। তাও আবার সুবহানাল্লাহ কইয়া ছাড়িয়ে দিতেছে। বিশাল একটা সওয়াব কামাইছে। এখন যে পুলিশে জেলখানায় নিয়ে বাটাম ফাটা দিতে আছে, কে তোমারে বাঁচাইছে? কথা কান না কা? এটা কাম না আকাম? না আপনারাই বলেন, এটা কাম না আকাম? আকাম না, আকাম তো। ওসি সাহেব বলল, হুজুর আসরের নামাজের পরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, রাস্তায় কোনো মানুষ নাই, আকাশ চমকাইতেছে, কৃষকরা ভয়েতে জমিন থেকে ঘরে চলে গেছে, আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে। ওই সময় এক যুবক মোটর সাইকেল নিয়ে তার এক বন্ধুকে সাথে দিয়ে যাচ্ছে এক গ্রাম থেকে আর এক গ্রামে। ডান্ডির মাথায় মোবাইল বান্ধা তারা বিভিন্ন জায়গায় টিকটক বানায়, টিকটক করে, এটা মোবাইলে ধারণ করে ফেসবুকে ছেড়ে দেয়। কথা বুঝেন? যখন বৃষ্টি শুরু হয়ে গেল, তাকায় দেখলো ব্রিজের পারে একটা চিকন সাপ, একেবারেই চিকন, রাস্তার এই পার থেকে ওই পারে যায়। যুবক এবার চিন্তা করলো, সুবর্ণ সুযোগ যায়, আমি এই সাপ নিয়ে টিকটক বানাবো। কাম না আকাম? কথা কন। আকাম। দরকার কি সাপের লাগে গিয়া মাতবাড়ি করার?
ও যাইতে আছে যাও, খাও বোঝো কাওয়ারে। এবার সাথের বন্ধুকে বলল তুমি ভিডিও করো, আমি ল্যাজ দুইটা ঘুরামু। পরের দিন জাতীয় সব পত্রিকায় আসছে এই ঘটনা। এবার একজনে ভিডিও করতে আসে, সে ল্যাজ ধইরা টপকে ল্যাজ ধরছে। ল্যাজ ধরলে তো সাপের শক্তি দুর্বল হয়ে যায়, ঘুরানো শুরু করছে। মোটামুটি 5-7 মিনিট ঘুরাবার পরে সাপ চিন্তা করে আমি কি দেশে আইছি না ইন্ডিয়া আইছি। এ কি সাপ বং ধরছে। সাপ কিন্তু মরে নাই। সাপ কি সহজে মরে? মরতেই চায় না। ও দেখবেন মরে গেছে কিন্তু একটু ফুস করে ওঠে। এবার যুবকের মাথায় শয়তান আর একটা বুট চাপছে, মানে শয়তান আর একটা খোঁচা মারছে যে এই ল্যাজ দিয়ে ঘুরি দিলে কামইবে না, তুমি কল্লায় হাত দিয়ে কপালে একটা জুমা দাও। সেম তাই করলো। এবার পাশের যুবককে বলল ভিডিও বানাও, আমি গলায় হাত দিয়ে কপালে চুমো দিব, কারণ সাপ তো মরে গেছে। সাপ কিন্তু মরে নাই। পাশের ডায়ে কয় তুই সাবধান, দেখ মরছে না, জেতা আছে। কইলে সিহন সাপ, ও জেতা থাকলো কি না থাকলো কি, সমস্যা হইবে না, মনে করছে কেসোয়া। এবার আস্তে করে সেই সাপের মাথা একটু এই যে সবুজ কালারের ছিল মাথাটা, চুমা দিবার গেছে, একটু মুখ লাগাইবে কপালে, সাপের কপালে। সাপ চিন্তা করলো ভালোবাসার জায়গা পাইলি না, এনে আইসো মরতে। ফস করে উঠছে, ফস ঠেলায় এইটা খোঁচা মারছে। ওটা বিষাক্ত সাপ, ভয়ঙ্কর বিষাক্ত সাপ। মুহূর্তের ভিতরে পুরো দেহ কালো হয়ে গেছে, অসুস্থ হয়ে পড়ে গেল। হুন্ডায় আরো দিগলা হালাইয়া হসপিটালে নেছে। ডাক্তার বলছে আসার সময় তো শেষ। এ মেয়া, কয়েকদিন আগে হনছেন না যে রেল লাইনে টিকটক বানাইতে গিয়ে এক পোলায় মরছে? কথা কন না কা? এই তো যার কাম নাই হে কি করে? আকাম করে। প্রিয় যুবক ভাইয়েরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আমার রবকে কিছুই দিতে পারলাম না, তবে 3টা জিনিস দিলাম। 1 নম্বরে আমি আমার হাত রবের পক্ষে ব্যবহার করব, খারাপ রাস্তায় আমার হাত ব্যবহার হবে না। সুবহানাল্লাহ। 2 নম্বরে আমি আমার জিহ্বাটা রবের পক্ষে স্লোগানে স্লোগানে প্রকম্পিত করব। জিহাদের ময়দানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকবীরের আওয়াজ তুলতো, শয়তান জিহাদের ময়দান থেকে পালাইতো। আল্লাহু আকবার। 3 নম্বরে ওয়াজ্জামিরুল মুহাজ্জাবা, আমার দিলের ভিতরে ছেলে সন্তান, স্ত্রী পুত্র, দল ক্ষমতা, নেতা নেত্রী, কারো ভালোবাসা পরিপূর্ণ থাকবে না। ভালোবাসা থাকবে একজনের, তিনি হলেন কে? প্রিয় ভাইরা আমার, আলোচনার শুরুতে আপনাদের দিলগুলাকে পরিষ্কার করে নেন। যতক্ষণ থাকবেন ততক্ষণ দিলের ভিতরে প্রেম থাকতে হবে কার? আল্লাহর প্রেম ভালোবাসা নিয়ে ধৈর্যের সহিত থাকবেন ইনশাআল্লাহ। বলেন আপনাদের কষ্ট হয়? আমি 1 ঘন্টা কথা বললে কি আপনারা থাকবেন না চলে যাবেন? থাকবেন তো ইনশাআল্লাহ? থাকেন। কোরআনুল কারীমের ভিতরে 114 সূরা আছে। প্রত্যেকটা সূরার নাম আছে না নাই? যেমন সূরার নাম সূরা বুরুজ। যদি আপনি তাকান দেখবেন লেখা আছে ওয়াসসামাই যাতিল বুরুজ। সূরার নাম সূরা বুরুজ। রব্বুল আলামিন বলেন শপথ, কক্ষ বিশিষ্ট আসমানের শপথ। এরকম একটি সূরা আছে, সূরার নাম সূরা তারিক। যদি আপনি তাকান দেখবেন লেখা আছে ওয়াসসামাই ওয়াত তারিক। আল্লাহু আকবার। তারিক। সূরার নাম সূরা কাউসার। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি বলেন কেউ যদি প্রতিদিন 41 বার সূরা কাউসার তেলাওয়াত করে ঘুমায়, রব্বুল আলামিন জীবনে একবার স্বপ্নে রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ করায়া দিবে।
যেই মেয়েটার বড় হয়েছে বিবাহ হয় না, প্রতিবেশী ভাঙ্গানি দিয়া দিয়া বিবাহকে ভেঙ্গে দেয়, প্রস্তাবকে ডিনাই করে দেয়। যেই যুবকটা বারবার অ্যাপ্লিকেশন করে চাকরির জন্য কিন্তু চাকরি হয় না, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ বলেন, সে যেন প্রতিদিন ঘুমাবার আগে ৪১ বার সূরা কাউসার তেলাওয়াত করে। সময় লাগে মাত্র ৩০ মিনিট। এই সূরাটা তেলাওয়াত করলে রব্বুল আলামিন কষ্টদায়ক জিনিসকে সহজ করে দিবে। সূরার নাম সূরা কাউসার। যদি আপনি তাকান দেখবেন লেখা আছে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলেন। এরকম একটি সূরার নাম সূরা ইয়াসিন। কেউ যদি ফজরের নামাজের পর 10টা মিনিট ব্যয় করে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, ইন্তেকালের পরে রব্বুল আলামিন তার ঠিকানা আল্লাহর জান্নাতে করে দিবে। সূরা ইয়াসিন বড় পাওয়ারফুল একটি সূরা। এরকম একটি সূরা আছে, সূরার নাম সূরা ওয়াকিয়া। কারো যদি রেজেকের ভিতরে প্রবলেম থাকে, আর্থিক ক্রাইসিস দেখা দেয়, আর্থিক সচ্ছলতা দিন দিন নষ্ট হয়ে যায়, সে যেন মাগরিবের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে। সূরা ওয়াকিয়া এটা যেন তেলাওয়াত করে। ওমর ইবনুল আজিজ ইসলামের ৫ম খলিফা, অনেক সম্পদের মালিক ছিল। যখন তিনি খেলাফতের মসনদে বসলো, টাকা পয়সা অর্থ সম্পদ পুরাটাই রাষ্ট্রের জন্য ব্যয় করেছে। 60টা মেয়ে ছিল। তো ইন্তেকালের আগে আগে তার শালা সুমন্দিরা বলতে আছে, কি রাখবেন মেয়েদের জন্য? কিছুই তো রাখেন নাই। ওমর ইবনুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি আমার মেয়েদেরকে কোরআন থেকে সূরা ওয়াকিয়া শিক্ষা দিছি। আরশের মালিক তাদেরকে না খাওয়ায়া রাখবে না। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সূরা ওয়াকিয়া পড়বেন তো ইনশাআল্লাহ, পড়ে লাভবান হবেন। মসজিদের খাদেম, 5 জন খাদেম আমি যেখানে জুমা পড়াই, যিনি প্রথম খাদেম তার বাড়ি হলো সিরাজগঞ্জ চৌহালিতে। তো জুমার দিন তো অনেক মুসল্লি আসে, নামাজের পর বিভিন্ন জায়গা থেকে লোকজন সাক্ষাৎ হয়, কথা হয়। একদিন এক শিল্পপতি বলতেছে, হুজুর দোয়া চাই। স্বাভাবিকভাবে দোয়া একজন আর একজনের কাছে চাবে, এটাই তো নিয়ম। আমি আপনার কাছে দোয়া চাবো, আপনি আমার কাছে দোয়া চাবেন। আমি বললাম, সম্পদের অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, আল্লাহ আপনারে তো ভালোই রাখছে। সে জবাব দিল, হুজুর দিলের শান্তির খবর তো কেউ জানে না। টাকা পয়সা থাকলেই তো শান্তি হয় না। শান্তি একটা ভিন্ন জিনিস। কখনো কখনো রিকশাওয়ালার ঘরে শান্তির অভাব থাকে না, আবার ধনী মানুষের ঘরে শান্তি নাই। আমি তাকে বললাম, ভাই কল কারখানা ইন্ডাস্ট্রিজের অভাব নাই। জানতে চাই আপনার ছেলে মেয়ে কয়জন? বলে 2 জন। মাশাআল্লাহ, ভালো, সুখী পরিবার। একটা পোলা একটা মাইয়া, সুখী পরিবার না? ভালো তো। না, পোলাটা খুব চেতা। চেতা কি মানে? খুব জ্বালায়। কেন জ্বালায়? ওটা পোলা পানের লাগে ঘুইরা একটু নেশাখোর হয়ে গেছে। হুজুর মানুষের লাগে তো আর মিশা কথা কওয়া যায় না। নেশাখোর হয়ে গেছে, ওইটারে আর কন্ট্রোলে নিতে পারি না। আর মেয়েটাও ডিস্টার্ব করে। দোয়া করেন যেন 2টার মাথা আল্লাহ ঠান্ডা করে। আমি বললাম, মেয়ে আবার কেন ডিস্টার্ব করে? মেয়েটা এক হিরোইন জিল লাগে সম্পর্ক করে। ও, ওটা তো কপাল খুলছে আপনার। বাহ। এই মেয়েটাকে আমি বাধা দিতে গেলে মেয়েটা আমাকে হুমকি দেয় যে আমি ক্যাডেট কলেজে পড়ি, আমার শিক্ষা আছে, আমার সিদ্ধান্ত আমার কাছে, তুমি কি বুঝবা? আমার ভালো মন্দ আমি বুঝি না? আমি যাকে চয়েস করেছি তার সাথে আমার রিলেশন থাকবে, বাড়াবাড়ি করবে, ফ্যানের সাথে ঝুলে পড়ে থাকবো, তুমি মামলা খাবে। এরকম কিন্তু অনেক ফ্যামিলিতে ব্ল্যাকমেইল চলে। কথা ঠিক না ব্যাঠিক? মা বাবাকে প্রেসার দেয়।
ইন দি মিন টাইমে খাদেম সাহেব টাকার বাক্স নিতেছে। জুমার দিন টাকা ওঠে না মসজিদে, অনেক টাকা। তো আমি মজা করেই ডাক দিলাম, খাদেম সাহেব একটু কাছে আসেন। তো কাছে আসলো। আমি বললাম, কেমন আছেন? হুজুর আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আমার রব আমাকে সর্বহালতে ভালো রেখেছে। আমি এই শিল্পপতির দিকে চায়া কই, দেখছেন কত ভালো আছে, কি হাসি তার, উনি সুবহানাল্লাহ। খাদেম সাহেব আপনার বেতন কত? তা হুজুর বেতন মাত্র 11,500। আমি বললাম, ছেলে মেয়ে কয়জন? বলে ছেলে মেয়ে 8 জন। 8 জন। সুবহানাল্লাহ, বেতন 11,500, মাইয়ে পোলা 8টা, কেমনে কি মিলান আল্লাহই জানে। কেমনে চলেন শিল্পপতি সাহেব, কেমনে চলে? হ্যাঁ তো আল্লাহ চালায়। কে চালায়? তা আল্লাহ যদি কেউ রে চালায়, ডিগ্রি আর দুনিয়ার কোনো বাহ্যিক সুরত লাগে না, আল্লাহ এমনি ভালো চালায়। আল্লাহু আকবার বলেন। চালায় কে? আল্লাহ চালায়। এবার আমি খাদেম সাহেবকে বললাম, খাদেম সাহেব সত্য করে বলেন, মূল কাহিনীটা কি? এত অল্প টাকায় কেমনে চলেন ঢাকা শহরে? হুজুর ধানমন্ডিতে প্রাইভেট পড়াই, 2টা প্রাইভেট পড়াই, বেতন পাই 15,000। আরো এক জায়গায় সপ্তাহে 3 দিন পড়াই, গুলশানের দিকে, ওখানে পাই 12,000। উরি সুবহানাল্লাহ, কই কি কেমনে কেমনে মিলে দেখলাম এর মাসিক হাদিয়া হলো 40-এর উপরে। আমি বললাম, এতেও তো ভালো চলার কথা না, ঘর ভাড়াই তো আছে 21,000। সে আমাকে বলল, হুজুর সীমিত ইনকামে আমার রব চালায়, কিন্তু ভিতরে একটা আমল করি সবাই। যেই দিন থেকে হাদিসে পড়ছি মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়লে নাকি আল্লাহ বরকত বাড়ায়া দেয়, আমি আর আমার বিবি, আমার সন্তানেরা প্রতিদিন কন্টিনিউ বাধ্যতামূলক সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে। সুবহানাল্লাহর পাওয়ার বাড়ায় দেন। সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ, কইরে। এরকম একটি সূরা আছে, সূরার নাম সূরা বুরুজ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি ইশারের নামাজের পর সূরা মুলক তেলাওয়াত করে, ওই ব্যক্তি যদি কবরে চলে যায়, হঠাৎ যদি মারা যায়, তার কবরে রব্বুল আলামিন নূরের বাতি জ্বালায়া দিবে। কিয়ামতের ময়দানে সূরা মুলক তাকে নিরাপত্তা দেওয়ার জন্য জান্নাতের গেটে দাঁড়িয়ে রবের সাথে কথা বলবে। হাদিস বুখারী মুসলিমে আসছে। এজন্য সূরা মুলক হলো কবরের টর্চ লাইট, সূরা মুলক হলো বিচারের ময়দানের নিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুঁজি। যে ব্যক্তি সূরা মুলক তেলাওয়াত করলো, সে যেন রিল্যাক্সে থাকে, কারণ তার মৃত্যু হলেই তার নিরাপত্তার জন্য সূরা মুলক দাঁড়িয়ে যাবে। এরকম একটি সূরা, সূরার নাম ফাতির। এই সূরার ভিতরে রব্বুল আলামিন বলেন, যারা 3টা কাজ করবে তাদের জন্য জান্নাতের গেট স্পেশাল ভাবে খোলা হবে। 1 নম্বরে ইয়াতলুনা কিতাবাল্লাহ, যে ব্যক্তি প্রতিদিন কোরআন তেলাওয়াত করবে। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যে ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করবে। ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম করবে। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। 3 নম্বরে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করবে। এই 3টা জিনিস একেবারেই সহজ। কোরআন তেলাওয়াত করতে টাকা লাগে না, শুধুমাত্র একটু সময় খরচ করা লাগে। রাত্রে, সন্ধ্যায়, বিকালে যখনই সময় পান, একটা সূরা হলেও তেলাওয়াত কইরেন। কিচ্ছু পারেন না, সূরা ফাতিহা পড়েন। তাও যদি না পারেন তো আউযুবিল্লাহ বিসমিল্লাহটা পড়েন। কারণ কবরের ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি, বিচারের ময়দানের ভাষা হবে আরবি।
আল্লাহর ভাষা আরবি, নবীর ভাষা আরবি, ফেরেশতাদের ভাষা কি? কথা কর না কা? সব জায়গায় আরবি ভাষা চলবে। আর যদি আপনি কোরআন থেকে 2-4টা আয়াত জিহ্বা লড়াইয়া পড়তে নাই পারেন তো কি পুঁজি নিয়ে কবরে যাবেন? এমন কি ক্রেডিট আছে যেটা নিয়ে আপনি পরপারে পার হয়ে যাবেন? আল্লাহর রাসূল বলল, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কেউ যদি কোরআন থেকে একটি হরফ পড়ে তার আমলনামায় সর্বনিম্ন 10টা নেকি লিখে দেওয়া হয়। আরো জোরে বলেন। কোরআন হলো কলবের বাতি। অন্ধকার কলবটাকে কোরআনের তেলাওয়াতের মাধ্যমে আলোকিত করে দেয় কে? এক সময় ঘরের ভিতরে মা বোনেরা কোরআন তেলাওয়াত করত, বাচ্চারা মায়ের তেলাওয়াত দেইখা দেইখা নিজেরা বসে বসে শিখত। আর এখনকার যুগের মা বোনেরা বসে বসে রিমোট নিয়ে কিরণমালার জি বাংলার সিরিয়াল পাল্টায়, আর বাচ্চাটা পাশের রুমে টিকটক আর পাবজি আর ওই যে বিভিন্ন নর্তকীদের নাচ গান কার্টুন নিয়ে পড়ে থাকে। এক সময় মা বোনদের পেটে যখন বাচ্চা আসতো, বাচ্চা আসার পর তারা ঘরের ভিতরে আড়াল হয়ে যেত, ঠিক না ব্যাঠিক? কেউ যেন তার পেট বড় হয়েছে না দেখতে পারি, এমনও মা বোন দেখছি যখন পেটে বাচ্চা আসছে তখন ঘর থেকে বের হতো না। স্বামীকে বলে দিত, যা লাগবে তুমি এনে দিবা, যতদিন পেটে বাচ্চা থাকবে আমি পরপুরুষের সামনে যেতে চাই না। আর এখনকার যুগের মা বোনেরা পেটে বাচ্চা নিয়ে ফেসবুকে আলহামদুলিল্লাহ ছাইরা দেয়। কথা কন না কা? পেট সহকারে ছাইরা দেয় আলহামদুলিল্লাহ। একজনে জিগায়, ম্যাডাম কি আইতে আছে? কয় ডাক্তারে কইছে পোলা হইবে। নাম কি রাখছেন? কয় নাম রাখছি তুফান। তুফান রাখছে। বলার সাথে সাথে চুপ হয়ে গেছে। এরকম একদিন ঘটনাক্রমে তুফান লেগে গেছে হুজুরের দ্বারে। হুজুর আমার সন্তানের দিকে তাকাইয়ে একটু ফু মাইরা দেন, খুব ডিস্টার্ব করে। হুজুর কয় নাম কি? কয় তুফান। হুজুরে জোতা থুইয়া মারছে দৌড়। এখন একজনে জিগায়, হুজুর দৌড়ান কা? হাদিয়া নিয়ে যান। কয় তোর হাদিয়ার গুল্লি মারি তুই খা, তুফানে আমার ঘর ভাঙছে 7 বার। কথা ঠিক না ব্যাঠিক? হ্যাঁ ঠিক কথা। একটু সালাত না দিলে ভাল লাগবে না। আপনাদের উত্তরবঙ্গে একটা এলাকার নাম হলো নীলফামারী। একেবারেই এরকম বর্ডার সাইটে 2014 সালে বয়ানে গিয়েছিলাম। আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সেও সেখানে গিয়েছিল। তো এক দাদা বুড়া মানুষ নাতির নিয়ে আসছে তাহানিক করাইতে। আরবি ভাষায় তাহানিক বলা হয়, তার মানে রসুল বলেছেন বাচ্চা কাচ্চা দুনিয়াতে আসলে আলেমদের কাছে নিয়ে একটু মুখের ভিতরে মিষ্টি দিয়ে দিও। আল্লাহু আকবার। এটা রসুল শিখাইয়া দিছে। এবার নিয়ে আসছে, হুজুর একটু দোয়া কইরা দেন। কি হয়? আমার নাতি খুব কড়া নাতি। হুজুরকে মাশাআল্লাহ ফাইন নাতি, চেহারাও তো সুন্দর, তেল তেল করবার লাগছে। আপনার নাতির নাম কি? বলে হুজুর নাম রাখছি কোরআন থেকে একের নাম। কোরআন থেকে রাখছেন? কাহা তো ভালো নাম রাখছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব খুশি হুজুর। কোন নামটা আগে কি কয়াল না? না নাম কওয়া যাবে না, খুব ভালো নাম, আপনার কাম দোয়া করে দেবেন শেষ, আবার কিসের নামটা? হুজুরে কয় নামের নাম বলেন। এবার চাচাই কইতে আছে, বাবাজি নাম রাখছি মোহাম্মদ হামান। হামান? হামান কেডা? ফেরাউনের দোস্ত না? নাম রাখছে হামান। হুজুরে কয় ইন্না নিল্লাহ। চাচাই কয় কি ইন্না নিল্লাহ? কেন ইন্না নিল্লাহ পড়বেন? এত চমৎকার কোরআন থেকে নাম রাখছি হামান, আপনি কন ইন্না নিল্লাহ? কেউ তো মরে নাই। হুজুরে কয় কোরআনে তো অনেক মানুষের নাম আছে, তাগো নাম কেন রাখেন নাই? ফেরাউনের নাম রাখতে। মলবি মানুষ হইয়া মুখ ঠিক কইরেন, ফেরাউনের নাম কেন রাখবো আমি? হামান ঠিক থাকবে। কেন? বলে কোরআনে আসছে হামান ওয়া ফিরাউন। মনে করছে ফেরাউন বদমাইশ, হামান বুঝে আল্লাহর ওলি।
এই জন্য হামানরে নিয়ে তো আলোচনা হয় না, ভালো না খারাপ মানুষ বুঝি না, কথা কন না কা? হামান ফাঁকে আছে। যারা পৃথিবীতে স্বৈরাচার হয় এরা এমনি এমনি হয় না, পিছন থেকে কেউ না কেউ কলকাঠি লড়ায়, কথা কন না কা? তো ফেরাউন এত খারাপ ছিল না, এই ফেরাউনকে জালেম বানাইছে হামান। তো অতীতে যত স্বৈরাচার এই দেশে দেখছি এত খারাপ হওয়ার কথা না, ডানে বামে চামচারা এত খারাপ বানাইছে, এটা অতীত থেকে হয়ে আসছে। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য প্রথম মানুষের কথা হবে সে যেন মুখ থেকে যখন আওয়াজ দিতে পারে প্রথম আওয়াজ যেন কোরআন থেকে আসে। বাচ্চা যেমন দুনিয়াতে আসার পরে মা বাবার প্রথম দায়িত্ব সন্তানকে আল্লাহ এবং তার রসুলকে চিনানো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এক বাবায় গেছে বিচার নিয়ে, মামলা নিয়ে গেছে। আমিরুল মুমিনিন, আমার সন্তান আমার খোঁজ খবর নেয় না, আমার সাথে সম্পর্ক একেবারেই খারাপ। উয়ুনুল হিকায়াতে আসছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, এত বড় সাহস, আমার শাসন আমলে এই দেশের ভিতরে সন্তান বেয়াদবি করবে বাবার সাথে, এটা হতে পারে না। পুলিশ পাঠায়া দিল, সন্তানের হাতে হ্যান্ডকাপ লাগায়া ওমরের আদালতে দাঁড় করায়া দিছে সন্তানরে। সন্তান এক পাশে দাঁড়াইছে, হযরত ওমরের বাম পাশে দাঁড়ায় আছে তার বাবা। এবার হযরত ওমর সেই যুবকের চেহারার দিকে তাকায় বলে, সন্তান, এই লোকটা তোমার কি হয়? বলে, ইনি আমার আব্বা হয়। তা আমি শুনলাম তোমার বাবা বলল তুমি নাকি তোমার বাবার খেদমত করো না, তুমি নাকি তোমার বাবার হক আদায় করো না, সম্পর্ক নাকি ভাটা লাগছে বাপ আর ছেলের ভিতরে। এবার যুবক বলতে আছে, আমিরুল মুমিনিন, আপনি সত্য শুনেছেন, বাবার সাথে আমার সম্পর্ক ভালো না। হযরত ওমর এবার যুবকের চেহারার দিকে তাকায়, আর একবার তরবারির দিকে তাকায়। আল্লাহু আকবার। এবার যুবক টের পাইছে হযরত ওমর এমন একজন ব্যক্তি, হযরত ওমর যেই দিকে চলে হক তার পিছনে পিছনে চলে, ওই রাস্তা দিয়া শয়তান আর অন্য একটা রাস্তা মাপে। আল্লাহু আকবার। তো তার আদালতে বেইনসাফিমূলক কোনো কথা, কোনো কর্মকাণ্ড এটা মোটেই তিনি বরদাস্ত করবে না। হযরত ওমর এবার তরবারি হাতে নিয়েছে, তোমার বিচার করা হবে তরবারির দ্বারা। কেন তুমি বাবার সাথে সম্পর্ক নষ্ট করেছ? এবার যুবক বলতে আছে, আমিরুল মুমিনিন, রাগ করিয়েন না, মেজাজটারে ঠান্ডা করেন। বাবার কথা শুই না রাগ করলে হবে না, আমারও কথা শুনতে হবে। হযরত ওমর ঠান্ডা হয়ে গেছে, কথা তো ঠিক, পোলার কথাও শোনা লাগবে, খালি বাপের কথা শুনলে হবে না। এবার বলো তোমার কি বক্তব্য? এখান থেকে যারা বাবা আছেন তারা প্রত্যেকেই মেসেজ পেয়ে যাবেন, বাপ হওয়া এত সহজ না। বাবার ঘাড়ের উপরে সন্তানের দায়িত্ব আছে। কিয়ামতের ময়দানে বাবাকে আর সন্তানকে পাশাপাশি আল্লাহ দাঁড় করায়া সন্তানকে বলবে, বাবায় হক আদায় করছে কিনা। সন্তান যদি খারাপ হয় ডাইরেক্ট বলবে, আল্লাহ, আমার বাবায় আমার হক আদায় করে নাই। বাবায় ফজরের টাইমে নামাজে যাইতো, আমি সন্তানকে বলে নাই। প্রাইভেট কোচিং এর জন্য বাবায় ধমক দিত, কিন্তু নামাজের জন্য ধমক দিত না। পরীক্ষায় যদি নাম্বার কম পাইতাম মা বাবার মেজাজ গরম হইত, কিন্তু আমি ছেলে বড় হইছি, কোরআনটা শুদ্ধ করে পড়তে পারি না, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পারি না, আলিফ বা তা সা শিখি নাই, বাবা একটা দিনও শাসন করে নাই, এ ব্যাপারে বলি নাই, অতএব আমার দোষ নাই। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আয় আল্লাহ, আপনি আমার আব্বা আম্মাকে ডাবল আযাব দেন। আল্লাহু আকবার। ছেলে মেয়েরা মা বাবাকে ডাইরেক্ট দেখায় দিবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, যুবক, তোমার শাস্তি হবে। কেন? তুমি তোমার বাবার হক আদায় করো নাই।
এবার যুবক বলল, আমিরুল মুমিনিন জানতে চাই দুনিয়াতে বাপ আগে আসছে না ছেলে আগে আসছে? জয়পুরহাটের মুসলমান আপনারা বলেন, দুনিয়াতে বাপ আগে আইছে না পোলা আগে আইছে? আপনাকে গ্রামে ভুলে পোলা আগে আইছে না? বাপ আগে আসছে। হযরত ওমর আশ্চর্য হয়ে গেল, এ কেমন প্রশ্ন? তার মানে ভিতরে কিছু ঝামেলা আছে না নাই? ঝামেলা আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, দুনিয়ার প্রথম বাবার নাম হলো আদম আলাইহিস সালাম। আমাদের আব্বা, তার জন্ম হলো জান্নাতে, তার ঠিকানা হলো জান্নাতে। আল্লাহু আকবার। আমরা তার সন্তান, আমাদের আসল বাড়ি ঘর হলো আল্লাহর জান্নাতে। আমাদের মা সে জান্নাতে জন্মগ্রহণ করেছে। পচান গান্দা নাপাক দুনিয়ায় আল্লাহ আমাদেরকে বেশি দিন রাখবে না। কয়েকটা দিন আমল কইরা রবের সাথে সম্পর্ক করে যদি কোনো মতে মরতে পারেন, রাসূল বলেন, মান কানা আখির কালাম লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যতই ছোটাছুটি করেন, দৌড়াদৌড়ি করেন, যতই দুনিয়া নিয়ে ব্যস্ত হন, জীবনের শেষ সময় যদি মুখ থেকে বের হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর রাসূল বলেন তার ঠিকানা হবে, আবাস ভূমি হবে আল্লাহর জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। তো পৃথিবীর প্রথম বাবার নাম হলো আদম আলাইহিস সালাম। দুনিয়াতে আব্বা আগে আইছে, পোলা পরে আইছে। এবার সন্তান প্রশ্ন করল, আমিরুল মুমিনিন, যদি বাপ দুনিয়াতে আগে আসে তো জানতে চাই দায়িত্ব বাবার আগে না ছেলের আগে? কার আগে? হ্যাঁ, বাপের আগে। তো সোজা না বাপ হওয়া, খালি বিয়ে করার লগে ফাল বাইরেন না। দায়িত্ব বাবার আগে। এবার যুবক বলতে আছে, কি কি দায়িত্ব বাবার একটু বলেন, বাবাও শুনুক আমিও শুনি। বাবা এবার মোড়ামুড়ি শুরু করছে। কাম তো সারছে, পেঁচ তো পোলায়ও লাগাই দিছে। পেঁচ তো পোলায়ও লাগাইছে। গ্রামে গেছি, গ্রামে যাওয়ার পর যখন গ্রামে যায়, আমাদের আপনজন আত্মীয় স্বজনরা বাড়িতে আসে, আশেপাশের অনেক মহিলারা বাড়িতে আসে। এমনও দৃশ্য দেখছি, মেয়ে বাবার সাথে কথা বলে না। মসজিদে যাওয়ার পরে ওই বাপ আমারে বিচার দেয়, হুজুর আমার মেয়ে বিবাহ দিছি, ছেলে মেয়েও বড় হয়েছে, কিন্তু আমার মেয়ে আমার বাড়িতে আসেও না, কথাও বলে না, অনেক কষ্ট লাগে। আপনার বাড়িতে এসে মাঝে মাঝে যায়, আপনার মায়ের সাথে তার সম্পর্ক ভালো, একটু বইলেন কেন আমার সাথে কথা বলে না? কেন কথা বলে না আমার সাথে? কারণটা কি? আমি বাপ না? ও জাহান্নামে যাইবে না? কি একটা চিত্তে গেছে, একেবারে মনে হয় যে সব মহাভারত অশুভ হয়ে গেছে। আমি তখন পর্দার আড়াল থেকে বললাম, কেউ তুমি নাকি তোমার আব্বার সাথে কথা বলো না? কোনো কথাই বলে না। একটু পরে বুঝতে পারলাম বাচ্চাদের মতো সে ফেফি দিয়া কাঁদতেছে পর্দার ভিতরে। আমার মা বলতে আছে, কাহিনী তো বুঝো নাই, ওর বাপ এমন একটা আকাম করছে যার কারণে মেয়েটা কষ্টে বাবার বাড়িতে যায়ও না, কথাও বলে না। কি করছে? বাবার যত দামি দামি সম্পদ ছিল সবগুলা ছেলেদের নামে লিখে দিয়েছে, মেয়েটাকে মাহরুম করছে। আর এই মেয়েটায় যখন স্বামীর ঘরে যায়, তখন স্বামী তারে প্রতিদিন খোটা দেয়, তোর বাবায় এত বড় 2 নম্বরই কেন করলো? এই মেয়েটা আমাদের বাড়ি আইসা মায়ের সাথে হাতে ধরে চোখের পানি ছেড়ে কান্দে, বাবায় কামটা করলো কি? হক তো আল্লাহ বন্টন করেছে, তুমি মাঝখানে কলম দিয়া কেন ভাগ করতে যাও? কথা ঠিক না ঠিক? বোম্বাই হাজি সাবধান! মেয়ের হক নষ্ট করে ছেলেদেরকে দেওয়ার পর মক্কায় গিয়া লাব্বাইকের আওয়াজ দিলে কোনো লাভ নাই। মেয়ের হক আগে বুঝায় দেওয়া লাগবে। আলগা দরবেশি দেখাইয়েন না, আর সব দোষ মাইয়ার। মুরব্বিল্লাকে দেখার পরে আমি বললাম, আপনার উচিত বাইন্দা পিটানো। কইলা কি? কইলা কি? হয় এটাই ক দরকার। আপনি যে 2 নম্বরই করছেন, এটা কি ঠিক করছেন? আর বিয়ে দেওয়ার সময় তো অনেক কিছু দিছে, আপনি অনেক কিছু দেবেন না, তা করবেন কি? দেবেন তো আপনি, আপনার মাইয়া না, খয়রাতির মতো ছাইরা দেবেন।
রাসূলুল্লাহ যখন ফাতেমাকে বিয়ে দিয়েছে তখন যা ছিল টুকটাক সবই তো দিয়েছে, তা আপনি দেন নাই কা? খালি বিড়ি খাইছেন আর ঘুরছেন আর দোহানে বইয়া খালি মানুষের বাস দিছেন। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ ঠিক কথা। রাগ করতেছেন? হয় একটু করেন রাগ, রাগ করা দরকার মাঝে মাঝে। প্রিয় ভাইরা আমার, এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, যুবক বাবার প্রথম দায়িত্ব হলো সন্তানের জন্য ভালো একটা মা নির্ধারণ করা। একদম গোড়ায় আসছে। এলাকায় আম গাছ আছে না নাই? কম না বেশি? ভালোই বেশি, আমাদের দেশের তুলনায় তো বেশি। অলিতে গলিতে আম গাছ। বলেন যদি ভালো একটা আমের আশা করতে চান তাহলে গাছটা ভালো লাগবে কি লাগবে না? ভালো গাছ লাগবে। হযরত ওমর বলল, বাবার প্রথম দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা মা নির্ধারণ করা। এবার যুবক বলতে আছে, আমিরুল মুমিনিন, জন্মের পরে আমি অনেক কথা শুনছি, কোনো কথা আমি মাথায় নেই নাই। আমার বাবে যৌবনকালে আমার বাবায় কত কিছুই না করছে, এগুলো আমার কানে আসতেছে। তারপরেও বাবারে কোনোদিন বলি নাই, বাপ তুমি আকাম করছো কা? আজ একটু আপনি আমার আব্বারে বলেন আমার মায়েরে কোথা থেকে আনছে। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হাতে নিয়ে উঁচা করে বলতে আছে, কেউ যদি উল্টা পাল্টা করো তরবারি কিন্তু এই দিকে যাইবে। ভয়েতে কলিজা মুখের কাছে চলে আসছে। এবার সেই চাচায় হাত পা কাঁপা শুরু হয়ে গেছে, বলতে আছে, আমিরুল মুমিনিন, আমি জুয়ান কালে একটা আকাম করছি, এর লেগে আমাকে ক্ষমা করে দেন, আমাকে মাফ করে দেন। আমি জুয়ান কালে একটা 2 নম্বরই করছি, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন। হযরত ওমর বল, তোর খামার গুল্লি মারি, তা কি করছো? আমি এই যুবকের মাকে এক রাখালের ঘর থেকে বাগাই আনছি। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? কিছু একটা কইেন। এক রাখালের বউ ছিল, রানিং বউ, হেডারে বাগাইয়া সিস্টেমে লই আইছি, হেডার ফেটে এইটা হইছে। ও এই কাম করছো? তো তো খাপের খাপ মন্তাজার বাপ মিলে গেছে গা। আমাগো দেশে অনেক মানুষ বউরে তালাক দিয়া হেয়ার পরে আবার সংসার করে, অভাব নাই, জানেও না বিয়ে করা আর বউ তালাক কি, মনে করছে আইসক্রিম খাওয়া। প্রিয় ভাইয়েরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, বাবার 2 নম্বরের দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা নাম রাখা। ও সন্তানের বাপ, বলো তোমার সন্তানের নাম কি? বাবায় কথা বলে না, চুপচাপ রইছে। সন্তান তুমি বলো তোমার বাবায় তোমার নাম কি রাখছে? সন্তান বলতে আছে, আমিরুল মুমিনিন, আমার আব্বাই আমার নাম রাখছে হাফেল, তার মানে ধ্বংস হয়ে যাওয়া, এটা নামের অর্থ। হযরত ওমরের মেজাজ আরো গরম হয়ে গেছে, কয় কি? এ নামের তো অর্থ বড় খারাপ। আল্লাহর রাসূল বলেছেন ভালো নাম রাখবা, কারণ নামের উপরে ভিত্তি করে কিয়ামতের ময়দানে আল্লাহ অনেক মানুষকে জান্নাতে দিয়ে দিবে। যেমন তানবীহুল গাফিলিনে আসছে, কিয়ামতের দিন আল্লাহ অনেক মানুষের কিছু নেকি খুঁজতে থাকবে, দেখিনি মাফ করা যায় কিনা, কোন মতে তাকে জাহান্নাম থেকে মুক্ত করা যায় কিনা। ইন দি মিন টাইমে রব্বুল আলামিন এক দলকে ঘোষণা দিবে, যাও তোমাদের ঠিকানা জাহান্নামে, অপরাধের কারণে শাস্তি পাওয়া লাগবে, তারপরে জান্নাতে যাবে। জান্নাতের দিকে দৌড় মারবে, কোনো কথাই বলবে না, পিছনের দিকে বারবার তাকাবে। আল্লাহ বলবে, ফেরেশতারা রে, কেন পিছনের দিকে বারবার তাকায়? খুযুহু ফাগুল্লু, ধর, সুম্মাল জাহিমা সল্লু, জাহান্নামে নিক্ষেপ কর। যখনই বলবে কেন তোমরা পিছনের দিকে তাকাও, চলো সামনের দিকে চলো, হাবিয়া নামক জাহান্নামে তোমাদেরকে ফালানো হবে। তখন তারা বলবে পিছনে এই জন্য তাকাই, দুনিয়ার ভিতরে আলেমদের মুখে শুনছি, কোরআনেও পড়ছি, আল্লাহর একটা নাম নাকি রহমান আর একটা নাম রহিম। রহিম মানে অতি দয়ালু। কিয়ামতের ময়দানে অসংখ্য গুনাহগারকে রহিম নামের উসিলায় আল্লাহ মাফ করবে।
পিছনের দিকে তাকাই দেখিনি রব একটা বার আমাদেরকে ডাক দেয় কিনা, একটু দয়া করে কিনা। এই জন্য পিছনের দিকে বারবার তাকাই। রব্বুল আলামিনের কুদরতি অন্তরে তখন জোশ মারবে। আল্লাহ বলবে, ফেরেশতারা এখনো বান্দা আমার প্রতি রহমতের আশা রাখে, যাও মাফ করে দিলাম। এখনো আশা রাখে, মাফ করে দিলাম। প্রিয় ভাইরা আমার, আরেক দলকে ডেকে বলবে, কি ব্যাপার তোমরা কেন দাঁড়িয়ে আছ? বলবে, আল্লাহ আমার নাম হইছে ওমর। আপনি না একটু আগে বলছেন ওমর ফিল জান্নাহ, আবু বকর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ। আমার নাম ওমর। আর একজনে বলবে, আমার নাম আবু বকর, আমার নাম উসমান, আমার নাম তালহা, আমার নাম জুবাইর, আমার নাম আব্দুল্লাহ বিন ওমর, আব্দুল্লাহ বিন ইবনে মাসউদ। এগুলা আমাদের নাম। আল্লাহ বলবে, তোমাদের নাম ঘোষণা করা হয় নাই, রাসূলুল্লাহর সাহাবীদের নাম ঘোষণা করে জান্নাতের ঠিকানা দেওয়া হয়েছে। তখন তারা মন খারাপ করবে, তোমাদের এই নামগুলা কারা রাখছে? একজনে বলবে, আল্লাহ আমার আব্বায় রাখছে, ডাকো তোমার বাপরে। বাপ এবার রবের আদালতে দাঁড়ায় বলবে, আল্লাহ নবীর সাহাবীর নামের সাথে মিলায়া ছেলের নামটা রাখছি, যেন আপনি একটু দয়া করেন। আল্লাহ বলবে, যাও, এই উসিলায় তোমাদেরকেও মাফ করে দিলাম। হাদিসে আসছে, এক বেশ্যা মহিলাকে কুত্তারে পানি খাওয়ানোর জন্য আল্লাহ মাফ করে দিছে। রাত জেগে জেগে পতিতালয়ে দেহ বিক্রি করে, রাত জেগে জেগে পতিতালয় নিজের সতীত্ব বিলায়া দেয়। সকালবেলা যখন নদীর কিনারা দিয়ে বাড়ির দিকে রওনা হয়, কিছু দূর যাওয়ার পরে তাকায় দেখলো একটা কুকুর জিহ্বা বের করে চোখের পানি ছেড়ে কান্দে। বলেন, পশু পাখি কাঁদে কি কাঁদে না? কখনো ক্ষুধার যন্ত্রণায় কাঁদে। বেশ্যা মহিলা চিন্তা করলো, বুঝি পানির পিপাসা লাগছে। এত নিচে পানি, কূপ এত নিচে যে কুকুর নিচে নামলে ভিতরে পড়লে উঠতে পারবে না। আল্লাহর রাসূল বলেন, হাদিসে আসছে, বনি ইসরাইলের ওই নারী, পতিতালয়ের নারী, বেশ্যা নারী, নিজের পায়ের থেকে চামড়ার মোজা খুইলা ফেলাইছে। চামড়ার মোজা খোলার পর এরপরে সে পানির ভিতরে চুবাইয়া মোজা পানিতে আটকায়া রাখছে। পানিগুলা মোজার সাথে মিশ্রণ করে জমা করে কুত্তার কাছে আইসা জিহ্বার উপরে চিপে চিপে পানি পান করাইছে। কুত্তাটার পানির পিপাসা নিবারণ হইছে। আল্লাহর রাসূল বলেন, পৃথিবীর মানুষ শুনে নাও, আমল যদি ছোট হয় তারপরও ছাড়বা না। আল্লাহু আকবার। ওই কুত্তাকে পানি পান করানোর কারণে আল্লাহর কাছে এত ভালো লাগছে যে রব্বুল আলামিন বেশ্যা মহিলাটাকেও মাফ করে জান্নাতুল ফেরদাউসের খাতায় নাম লেখায়া দিছে। তাকেও আল্লাহ মাফ করে দিয়েছে। এজন্য ভালো নাম রাখতে হবে ইনশাআল্লাহ। বলেন, একটা গল্প বলি, বলবো? রাগ করবেন? কষ্ট পাবেন? গল্পটা আমার না, এটা হলো অনেক বড় এক মনীষীর কিতাবের গল্প, কিন্তু বাস্তবতা এটার সাথে অনেক মিল আছে, অনেক শিক্ষণীয় গল্প আছে না? তা শোনেন একটা গল্প, মজার গল্প, মুস্কি হাসি। কিতাবের নাম হাকিমুল উম্মাত থানবী লেখছে। একজন বুড়া মানুষ, বাচ্চা হয় না, 70 বছর হয়ে গেছে, কোনো সন্তান হয় না। 80 বছর হয়ে গেছে, কোনো ছেলে মেয়ে হয় না। আপনাদের দেশে তাকে আপনারা কি বলেন? যেই মহিলার বাচ্চা কাচ্চা হয় না তাকে আপনারা বন্দা বলেন না? বন্দাই তো বলেন। তো ওই মহিলার কোনো বাচ্চা নাই, পুরুষের বাচ্চা নাই। কার সমস্যা আল্লাহই ভালো জানে। এমনও হতে পারে কারোই সমস্যা না, আল্লাহ ইচ্ছা করি তারে বাচ্চা দেয় না। কথা কন না কা? কারণ বাচ্চা দেওয়া না দেওয়ার মালিক একজন, তিনি হলেন কে? কারো যদি সন্তান না থাকে তাকে ক্রিটিসাইজ করিয়েন না, হেয় প্রতিপন্ন করিয়েন না। আল্লাহ কাউরে সন্তান দিয়া বিপদে ফেলায়, কেউরে সন্তান দিয়া শান্তি দেয়। কারো আছে 5টা পোলা, 5টাই নেশা করে, তো ওই সন্তান না থাকার চাইতে 5টা গরু থাকা ভালো। কথা ঠিক না বেঠিক? আল্লাহকে আল্লাহ পোলা দাও, পোলা দাও, দেশে পোলা। 11 বছর পর দেখা কি ও পোলায় কেমন আছে? পোলা না ঝোলা ওটা, খুব জ্বালায়।
কলিজাটা খাইছে কামড়ায় কামড়ায় আমার পোলায়। এই পোলাই তো আল্লাহর দ্বারে চাইছেন, তাই না? কয় হ, ও না চাইয়া শুয়ার কুত্তা চাওয়া ভালো, দোয়া করেন হুজুর সামালাইকুম। আছে না নাই? অভাব নাই। তো ছেলে মেয়ে যদি আল্লাহর কাছে চান, বলবেন আল্লাহ নেককার সন্তান দিও, দিনদার ছেলে মেয়ে দিও, এমন মাইয়া বলা দিও আমি মরার পরে যেন একটু দোয়া করতে পারি। কথা ঠিক না বেঠিক? এমন যেন না হয় যে লাশ কবরে রাইখা ছেলে মেয়েরা আইসা সম্পদ নিয়ে মারামারি কারাকারি করে। এবার মুরব্বীর বয়স 80 বছর, আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ একটা সন্তান দাও, ওটা সন্তান দাও। আল্লাহ রাব্বুল আলামিনের পার্লামেন্টে সিদ্ধান্ত হয়ে গেছে, যাও দিয়া দিলাম। 80 বছর বয়সে গাছে ফল ধরছে, একটা পোলা হইছে। এলাকার মানুষজন বলে, চাচা এই বয়সে তো মাশাআল্লাহ কাম গড়াইয়া লাইছেন, মাশাআল্লাহ খুশ নসিব আপনার। তার মানে সিজন ছাড়া ফলের মূল্য কম না বেশি? পোলা যদি আমার এখন 5-6টা হয় তো সবাই তো কইবে যে মাশাআল্লাহ ভালো হইতো, খারাপ না। কিন্তু আমার দাদার যদি এখন 2টা হয় তাহলে কইবে যে ও মাশাআল্লাহ চাচাই তো শেষ বয়সে ভালোই গড়াই হালাইছে। কথা ঠিক না ভাই? ঠিক। তো একই তো কথা, ওইটা হইছে সিজন মতো ফল, ওইটা হইছে সিজন ছাড়া। কিন্তু আল্লাহর কাছে সিজন আর আনসিজন নাই, সব সমান। আল্লাহু আকবার বলেন, সবই সমান। এলাকার মানুষ বলল, চাচা সন্তানের নাম কি রাখছে? পোলার নাম কি? কয় এমন একটা নাম রাখমু যেই নাম পুরা দেশে নাই। কেন? কয় সিজন ছাড়া ফল, এটার দাম বেশি। আচ্ছা আপনারা বলেন ভাই, এই সিজনে যদি আপনাদের জয়পুরহাটে একজন মানুষ যদি 10 কেজি আম নিয়ে দাঁড়িয়ে থাকে, ওই আমের দাম কম না বেশি? সবাই আইসা ভিড় জমাইবে, কিও ভাই কোন গাছের আম, তোমার বাড়ি কই, কোন ক্ষেতের আম, মিডা না তিতা, কত যাচাই বাছাই। কেজির দাম 250, তাও কেনার লোকের অভাব নাই। আবার যদি একই আম সিজন মতো বাজারে উঠানো হয়, 10 কেজি 150 টাকা, রাস্তার ঢালে ঢালে আম পড়ে থাকে, কেউ দেহেও না এই পরিমাণ আম। ওইটা সিজন ছাড়া, এইটা সিজন মতো। কিছুদিন পরে মুরব্বী ঘোষণা দিছে, আমার সন্তানের নাম হলো আর পাইস না। আর পাইস না মানে আর পাইও না, হাইসেন না। এটা একটা শিক্ষণীয় কথা, নামে নামে জমে টানে। এই দেশে এমনও হয়েছে একই নাম, অথচ আকাম করছে একজনে, হ্যাঁ গেছে গা ইন্ডিয়া, আর যে আকাম করে নাই হে বাংলাদেশে, ওই নামে নামে জমে টানে, এর লেগে হ্যারে জেলখানায় 30 বছর জেল খাটাইছে। কথা ঠিক না বে ঠিক? এজন্য নাম বুঝতে, দুনিয়ায় যদি এরকম মামলা খাওয়া লাগে আর বাটাম ফাটা খাওয়া লাগে, তো মরার পরে তো হ্যাঁ তো কিছু বিড়া আছে। এবার নাম রাখছে আর পাইস না, আর পাইও না। এলাকার মানুষ বলতে আছে, চাচা পোলা দিয়া করবেন কি? সন্তানটাকে আমি আলেম বানাবো, এটা আমার দিলের ইচ্ছা। তার নিয়ে তো ভালো আছে, সাবানও পাইছেন, কাপড়ও পাইছেন। যদি আপনি ময়লার জায়গায় ডলা না মারেন, ময়লা কি উঠবে? তো পোলাও পাইছেন, নিয়েই তো ঠিক, কিন্তু জায়গা মতো খাপে খাপ লাগে নাই। মাদ্রাসায় নিয়ে গেছে, নেওয়ার পর বলল, আলেম আমার সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করেন। হাফেজ সাহেব বলল, নাম কি? বলে নাম হলো আর পাইস না। হাফেজ সাহেব কয়, চাচা আর একবার কন, আমি কানে একটু কম শুনি। চাচায় কার পাইস না, যেই ধমকের ঠেলায় কইছে। হাফেজ সাহেব কয়, চাচা এই নাম তো বেশি জুইতেন না, এই নাম পাল্টান। তুমি মোল্লা মুন্সি মানুষ, মানুষের বাড়ি খাও, তুমি বুঝবা কি? এই যে যা রাখছি হেই লেখো। এই এলাকায় নামের অভাব, নাম রাখতে চাই আব্দুর রহমান, দেহি ডাইনে বামে রহমানের অভাব নাই, যেই দাহি হেইটাই দেহি পোলা। তা কর্ম কি এখন? এমন একটা নাম রাখবো যেই নাম সবাই চেনে, আর পাইস না, এক নামে গোটা দেশের মানুষ চিনবে। আর পাইস না। মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব বলল, এই মুন্সি, এই মৌলবি সাহেব, কথা কয়েন না বেশি, যা কয় তাই লেহেন, ফাও মুরব্বীর খেপাইয়েন না, শেষ বয়সে আল্লাহ পোলা দেশে একটা, শান্তিতে থাও। এবার লেখা ফেলাইছে আর পাইস না। কয়েক মাস পর হঠাৎ মাদ্রাসার থেকে আর পাইস না হারায় গেছে, খুঁজে পায় না।
চাচা এবার নদীর পার দিয়া যায় আর চিল্লায় কয়, আর পাস না। এক বেচারায় রোদ্রের ভিতরে নদীতে জাল মারে 3 ঘন্টা, একটা মাছও পায় না। এদিকে ম্যাডামে ঘরের ভিতরে মরিচ বাইটা বয়া রইছে, কখন জামাই আসবে মাছ নিয়া তরকারি ফাঁকাইবে। 3 ঘন্টা রোদের ভিতরে যদি জাল নিয়া নদীতে মারে, একটা মাছও যদি না পায়, বলেন মেজাজ ঠান্ডা না গরম? কম না বেশি? খুব বেশি। হঠাৎ পিছন থেকে একজনে ডাক দিয়ে কয়, আর পাস না। চাচাকে কি জালওয়ালাকে কি ব্যাপারটা কি, এই অভিশাপটা দেখে আমারে। পিছনে তাকায় দেখে মুরব্বী কয়, আর পাস না, জাল জলের মাছ মাছের গুল্লি মারি লাড়ি একটা লইছে, নিয়া বিসমিল্লাহ সারা ফিদা শুরু করছে। ওই টাইমে হাফেজ সাহেব নদীর পার দিয়া খাবার খাইতে যায়, তাকায় দেখলো চাচারে ফিদায়া স্যাপডা বানাইছে। কিও এই মুরব্বীর কেন সাইজ করব? তা হুজুর কথা কম কাম বেশি। 3 ঘন্টা পর্যন্ত জাল মারি, একটা মাছও পাই না। হ্যাঁ কয়, আর পাইস না। হাফেজ সাহেব বলল, বেদ্যব, এত বড় বেদ্যবি মানুষে করে, আর পোলা আড়াইছে, পোলার নাম আর পাইস না। এই জন্য বেচারায় নদীর পারে আইসা পোলা খোঁজে। কেন তুমি আর পাইস না বলে ডাকাডাকি শুরু করলা? আলেমদের কথা না শুনলে, কোরআনের কথা না শুনলে, বিশ্বাস করেন দুনিয়াতে এখানে সেখানে বেইজ্জতি হওয়া লাগে, কিয়ামতের ময়দানেও ধরা খাওয়া লাগবে। কোরআনের আইন যেদিকে, আমরাও থাকতে চাই সেই দিকে। এই দেশ অনেকভাবে শাসন হইছে, রাগ কইরেন না, মাফ কইরা দিয়েন। শাসন হয় নাই, বরং শোষণ হয়েছে, জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, মানুষের হক আদায় হয় নাই। আমি একজন মুসলমান, আপনি একজন মুসলমান, অনেক নেতার আদর্শ দেখছি, সব দেখা শেষ। এবার কোরআনের বাংলাদেশ দেখতে চাই। প্রিয় ভাইরা আমার, একজন মুসলমানের দিলের তামান্না থাকবে আল্লাহর জমিনে যেন আল্লাহর আইন প্রতিষ্ঠা হয়, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হয়। এটা একজন মুসলমানের চরিত্র থাকবে। আল্লাহর জমিনে যখন কোরআনের আইন চলবে, তখন হযরত ওমরের মতো বিচারককে আল্লাহ আদালতে বসায়া দিবে। ঠিক না বা ঠিক? কেমন বিচার ছিল হযরত ওমরের শুনেন। সিরিয়ার জমিনে একজন বিচারকের নাম হইল আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সন্তানের নাম হলো উবাইদুল্লাহ বিন আমর। রাসূলুল্লাহর প্রিয় সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মহল্লার ভিতরে তিনি ওই এলাকার গভর্নর ছিল। ওই এলাকাটা শাসন করত সে নিজে। আল্লাহর নবীর সাহাবী, ইনসাফওয়ালা সাহাবী। হযরত ওমর তাকে গভর্নর হিসেবে সিরিয়ার গভর্নর বানায় পাঠাইছে, তার মানে ওই এলাকার মন্ত্রী। আল্লাহু আকবার। হজের মৌসুম চলতেছে, হজের কার্যক্রম চলতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনা থেকে মক্কায় গেছে হজ করার জন্য। গিয়া দেখতে আছে হাতিবে কাবার পাশে 19 বছরের একটা যুবক বসে বসে বাচ্চাদের মতো মাথা হাঁটুর সাথে লাগায়া অজরে কাঁদতেছে। হযরত ওমর কাছে গিয়ে বলল, মা ইউবকি কাইয়া শাবাব, কি হয়েছে, কেন কাঁদো? এবার যুবক দেখার সাথে সাথে ভয় পেয়ে গেল। হযরত ওমর ছিল অনেক লম্বা, স্বাস্থ্যবান মানুষ, চেহারা অনেক সুন্দর। আল্লাহু আকবার। হযরত ওমর বলতে আছে, কেন কাঁদো? তোমার উপরে কেউ কি জুলুম করেছে? বলতে চায় না। হযরত ওমর বলল, সত্য করে বলো, তোমার উপরে কেউ কি আঘাত করেছে? তাও বলতে চায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের পিঠে হাত দিয়েছে। বলো বাবা, কি হয়েছে? যখন পিঠে হাতটা লাগাইলো, তখন যুবক বসার থেকে দাঁড়ায় বলল, হুজুর হাত দিয়েন না, পিঠে ব্যথা পাই। হযরত ওমর বলল, কিসের ব্যথা? বলতে চাই না, চুপ হয়ে গেছি। হযরত ওমর বলল, নির্ভয় বলো, তোমার পিঠে কে আঘাত করছে? খুলো তোমার জামা, দেখবো তোমার শরীর। আল্লাহু আকবার।
এটা বলার সাথে সাথে যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, যদি আমি সত্য কথা বলি না জানি আমার উপরে আরো বিপদ আসে। হযরত ওমর বলতে আছে, তোমার কথা শুনে তো আমার ভয় বেশি লাগতেছে, না জানি আমার উপরে আরো বড় বিপদ আসে। বলো তুমি কি হয়েছে তোমার? তখন নিজের শরীরের জামাটা খুইলা দেখায় দিল, পিঠের দিকে তাকায় দেখতেছে চাবুকের দাগ দেখা যায়, লাল হয়ে গেছে। হযরত ওমর বলল, কে আঘাত করছে? বলে মন্ত্রীর ছেলে ওবাইদুল্লাহ বিন আমর, আমার সমবয়সী বন্ধু মানুষ। বাবা এত মন্ত্রী মানুষ, গভর্নর মানুষ, বাবার ক্ষমতার গরমে সেও আমার উপরে ক্ষমতা প্রয়োগ করেছে। আল্লাহু আকবার। অথচ রাসূলুল্লাহর সাহাবী বিন্দু পরিমাণ তার দ্বারা বেইনসাফি হয় না। অনেক সময় বাপ আল্লাহওয়ালা হয়, সন্তান খারাপ হয়, কথা কন না কা? অনেক সময় স্বামী ভদ্র হয়, স্ত্রী খারাপ হয়, স্ত্রী খারাপ হয়, ভালো হয়, স্বামী খারাপ হয়। এরকম হয় কি হয় না? হয়ে যায়। যেমন নবী লূত, সে আল্লাহর পয়গম্বর, তার স্ত্রী জাহান্নামী। নূহ আলাইহিস সালাম আল্লাহর নবী, তার সন্তান কেনান জাহান্নামী। ইব্রাহিম নবী আল্লাহর খলিল, অথচ তার বাবা জাহান্নামী। রাহমাতুল লিল আলামিন আল্লাহর সৃষ্টি জগতের প্রধান ব্যক্তি, অথচ তার চাচাকে আল্লাহ জাহান্নামের জুতা পরায়া রাখবে। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ গরম হয়ে গেছে। হজের কাজ পরে বিচার হবে সবার আগে। তৎক্ষণিক প্রশাসন পাঠায় দিল, বাপ আর বেটাকে ওমরের আদালতে দাঁড় করাও। এবার প্রশাসন গিয়ে আমর ইবনুল আসকে, ওবাইদুল্লাহ বিন আমর, দুইজনকে হযরত ওমরের দরবারে নিয়ে আসলো। বাপ আর সন্তানকে পাশাপাশি দাঁড় করাইছে। এবার ওই ভিকটিমকে পাশে দাঁড় করাইছে, ওই যুবককে পাশে দাঁড় করাইলো। দাঁড় করাবার পরে হযরত ওমর বলতে আছে, এরে আমর ইবনুল আস, তুমি না গভর্নর? বলে হ্যাঁ। এটা কার ছেলে? বলে এটা আমার ছেলে হুজুর। এবার এই সন্তানের দিকে তাকায় বলতে আছে, তুমি কি এই যুবকের উপরে আঘাত করেছ? কোনো কথাই বলে না, চুপচাপ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ধমক দিল, সত্য করে বলো, ও তো গরিব মানুষ, গরিবের সন্তান। তোমার বাবাই তো প্রেসিডেন্ট মানুষ, তোমার বাবাই তো মন্ত্রী মানুষ, গভর্নর মানুষ। ও বাবার ক্ষমতার গরমে তুমিও বুঝি ক্ষমতা দেখাইলা। এই সমাজের নেতাদের চাইতে চামচারা বেশি গরম দেখায়। কথা ঠিক না বেঠিক? তুই মোরে চেনো? মুই কেডা? তুই কেডা? কয় মুই অমুক নেতার স্বাস্থ্য ভাইয়ের, দুলা ভাইয়ের ছোট ভাই। কথা ঠিক না বেঠিক? এই গরমে মুই কি হনুরে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আরে কয়টা আঘাত করছো? বলে 19টা আঘাত করছি। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের একটা শক্ত চাবুক ছিল, খুব পাওয়ারফুল চাবুক। বুঝেন তো হযরত ওমরের চাবুক কি পাওয়ারফুল চাবুক। চাবুক এবার ওই যুবকের হাতে ধরায়া দিছে, লও চাবুক। মন্ত্রীর ছেলের পিঠের উপরে 19টা আঘাত করো, সমস্ত শক্তি দিয়া 19টা আঘাত করো। আর 20 নম্বরের আঘাতটা তার বাবার পিঠের উপরে করবা, একটা আঘাত বাবার পিঠে করবা। আল্লাহু আকবার। এবার যুবক বলতে আছে, আমিরুল মুমিনিন, অপরাধ সন্তান করছে, বাপ অপরাধ করে নাই, কেন বাবা আজকে শাস্তি পাবে? হযরত ওমর বলল, 2 কারণে। 1 নম্বরে, সে কেন তোমাকে নিরাপত্তা দিতে পারলো না? কথা কি বুঝেন? সে কেন তোমাকে নিরাপত্তা দিতে পারলো না। 2 নম্বরে, বখাটে সন্তানের বিচার কেন করলো না? তার সন্তান তার অধীনে থাইকা কেন বখাটে হইল? এই সমাজের অনেক মানুষ আছে, নিজের সন্তান অপরাধ করলে অপরাধ মনে হয় না, আর একজনের সন্তান অপরাধ করলে মামলাটা সাজায়া বড় বানানো হয়। হযরত ওমরের কথা শুইনা যুবক বলতে আছে, আমিরুল মুমিনিন, বিচার হয়ে গেছে, বিচার লাগবে না। যেই সমাজের ভিতরে এমন একজন ইনসাফওয়ালা বাদশা থাকে, ওই দেশে কখনোই জুলুম হতে পারে না। আমি মাফ করে দিয়েছি আমিরুল মুমিনিন।
হযরত ওমর স্বস্তির নিঃশ্বাস ছেড়ে যুবককে বুকের সাথে গলা জড়ায় ধইরা বলতে আছে, বাবা শুনে নাও, তুমি যে ক্ষমা করে দিয়েছো রব্বুল আলামিন তোমাকেও ক্ষমা করে দিয়েছে। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষকে রহম করে তার উপরেও রহম করেন কে? পারলে ক্ষমা করে দেন, না পারলে আল্লাহর আদালতে বিচার দিয়ে দেন। প্রিয় ভাইরা আমার, বাবার দায়িত্ব তিনটা। 1 নম্বরের দায়িত্ব ভালো একটা মা নির্ধারণ করা। 2 নম্বরের দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা নাম রাখা। 3 নম্বরের দায়িত্ব সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া। এবার যুবক বলতে আছে, আমিরুল মুমিনিন, আমার বাপ আমারে কোরআন শিখায় নাই। হযরত ওমর বলতে আছে, যেই সন্তান কোরআন জানে না সেই সন্তান তো মা বাবার খেদমত বুঝবে না। কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় লেখা আছে মা বাবার সাথে কেমন ভালো ব্যবহার করতে হবে। এই আচরণের কথা অন্য বইতে নাই, একমাত্র কোরআনে আছে। এজন্য সন্তানদেরকে কোরআন শিখানোর কথা বলেছেন কে? ও সন্তানের বাপ, পায়ে হাত দিয়ে বলি, অনুরোধ করে বলি, পর্দার ভিতরের মা বোনেরা শুনে নেন, ভালো সন্তান আল্লাহর কাছ থেকে চেয়ে নেন। বর্তমানে এমন একটা সময় পার করতেছি, অধিকাংশ সন্তানেরা দিন দিন নষ্টের দিকে চলে যাচ্ছে। চতুর্দিকে নেশা ছড়িয়ে পড়েছে। সন্তানের হাতে মা খুন হয়, মায়ের হাতে সন্তান খুন হয়। এর অন্যতম কারণ হলো তাদের ভিতরে ধর্মীয় মূল্যবোধ না থাকার কারণ। এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়াতলুনা কিতাবাল্লাহ, 1 নম্বরে আল্লাহর কোরআন শিক্ষা দাও। 2 নম্বরে ওয়াকামুস সালাত, 5 মিনিটের ভিতরে শেষের দিকে চলে আসছি। নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না। এখানে অনেক যুবক থাকতে পারেন যারা খারাপ কাজ করেন। কিছু বললেই বলে, হুজুর আমি তো খারাপ কাজ করি, কেমনে নামাজ পড়ি? যত খারাপ কাজে জড়িত হও তারপরেও নামাজ পড়া লাগবে, ঠিক না বে ঠিক?